হ্যালো ভিউয়ার্স, এখন আমি যাব রবীন্দ্র মেলাতে, যেটা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি দক্ষিণদিঘিতে। আর এখন দাঁড়িয়ে আছি যশোর ও খুলনার হাইওয়ের মাঝামাঝি জায়গায়। তো চলুন। এখানে একটা জিনিস ভালো যে আপনার এই যে এমন অ্যারো চিহ্ন দিয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। যে রোড দিয়ে আসেন না কেন, সব জায়গায় সিগন্যাল বা চিহ্ন দেওয়া আছে। এই হচ্ছে মেলার সুন্দর একটি গেট। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী, দক্ষিণদিঘি রবীন্দ্র কমপ্লেক্স, কোনটা লাগবে। রাস্তার দুই সাইড দিয়ে সুন্দর সুন্দর দোকানপাট মেলা উপলক্ষে বসেছে। ভিড় ঠেলে আমরা চলে আসলাম গেটের সামনে। দক্ষিণদিঘি রায়বাড়ির ইতিহাস। রবীন্দ্র মেলার এই 3টি দিন কিন্তু গেট সবার জন্য উন্মুক্ত থাকে, অন্যদিন টিকিট কেটে ঢুকতে হয়। মাধবীলতা গেট, প্রচুর পরিমাণে দর্শনার্থী আসেন আর গাড়িগুলো এখানে পার্ক করা থাকে। সরি, ভুল বলছিলাম, আসলে ওই গেটে টিকিট থাকে, কিন্তু আজকে টিকিটের ব্যবস্থা এই গেটে। এখান থেকে টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকতে হবে। জেলা প্রশাসন খুলনার তত্ত্বাবধানে চলে এই রবীন্দ্র মেলা। এটা হচ্ছে বিশ্রামাগার দক্ষিণদিঘি। সূর্য যেন অস্ত যেতে বসেছে এবং এই সূর্যাস্তের সময় এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। চারিদিকে সবাই কিন্তু ছবি তুলতে ব্যস্ত। ঢুকে পড়লাম মাধবীলতা গার্ডেনের ভিতরে। এখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিড়। আজকের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর, খুবই ভালো। এখানে যেন একেবারে ফটোশুট চলছে, চারপাশেই যে যার মতো ছবি, যে যার মতো সেলফি, ব্যাস। আর এই মাঠে যার যার ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে কিন্তু আড্ডা, গল্প সবকিছু চলতেছে। যেখানেই যাচ্ছে না কেন শুধু সেলফি আর সেলফি, সেলফি আর সেলফি, সেলফি আর সেলফি। আর মানুষ ছবি তুলবে না কেন? আজকের প্রকৃতি যে সুন্দর, তাতে আসলেই ছবি তোলার পরিবেশ। 2-3 ভাগে কিন্তু মানুষ বিভক্ত হয়ে থাকে, কারণ 1টা 2টা 3টা মাঠ জুড়েই কিন্তু মেলা বসে, যার জন্য লোক বিভিন্ন দিকে বিভক্ত হয়ে থাকে। আর এইখানেই মূলত পক্ষে হচ্ছে মেলা, রবীন্দ্র মেলা। আছে বাইক রাইড, নাগরদোলা, নৌকা, তারপর ফুচকা, চটপটি, ঠান্ডা, ফাস্টফুড, এমন কিছু নাই যে এখানে নাই। তবে সব থেকে বেশি যেটা আছে সেটা হচ্ছে ফটোশ্যুট। ডগ লাভারদের জন্য বিভিন্ন রকমের ফুচকা। যত সন্ধ্যা হচ্ছে তত কিন্তু ভিড়ের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। শুধু দক্ষিণদিঘি না, একই সাথে কিন্তু রূপসার পিঠাভোগেও একই টাইমেই এই রবীন্দ্র মেলা নামেই ওইখানেও রবীন্দ্র মেলা হয়। অনেক জায়গায় দেখেছেন পেপার ডেকোরেশন, কিন্তু এটাকে বলে পাপড় ডেকোরেশন। 2টা 3টা এই মোটরসাইকেল বা গাড়ি রাখার পার্কিং করার সত্ত্বেও কিন্তু জায়গা অনেক কম পড়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারতেছেন যে কত পরিমাণে দর্শনার্থী এখানে আসেন। তো আমার সাথে ছিল আজকে সাগর। তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।